আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে অ্যালিস সমুদ্রপথে চায়নার উদ্দেশ্যে যাত্রা করে আর ৩ বছর ব্যবসা করার পরে অ্যালিস বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে কিছু ভয়ঙ্কর জলদস্যু অ্যালিসের জাহাজে আক্রমণ করে। পরিস্থিতি খারাপ দেখে জাহাজের সবাই আত্মসমর্পণ করতে চায়, কিন্তু অ্যালিস একাই প্রচণ্ড সাহসিকতার সাথে জাহাজকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে। অ্যালিস তার জাহাজকে সমুদ্রের ভয়ঙ্কর পাথরের মধ্যে দিয়ে অনেক সাহসিকতার সাথে এগিয়ে নিয়ে যায়, কিন্তু ওই ভয়ঙ্কর পথে ডাকাতরা তাকে ফলো করতে গিয়ে একেবারে ধ্বংস হয়ে যায়। এই সুযোগে অ্যালিস সবাইকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে অ্যালিস জানতে পারে যে লর্ড অ্যাসকট মারা গেছেন আর তার ছেলে হেমিস এখন এই ব্যবসার কর্ণধার। রাত্রিবেলা অ্যালিস আর তার মা হেমিসের পার্টিতে যায়। অ্যালিস সেখানে গিয়ে জানতে পারে যে হেমিসকে বিয়ে না করার প্রতিশোধ নেওয়ার জন্য কোম্পানিতে অ্যালিসের যে 10% শেয়ার ছিল সেটা হেমিস তার মায়ের কাছ থেকে কিনে নেয়। এখন হেমিস এরকম এক পরিস্থিতি সৃষ্টি করে যে অ্যালিসের থাকার বাড়ি ফিরে পেতে হলে তাকে তার বাবার জাহাজটি হেমিসকে দিয়ে দিতে হবে। অ্যালিস তার মায়ের এরকম কর্মকাণ্ডে অনেক রেগে যায়। সে মন খারাপ করে বাগানের দিকে চলে যায়। সেখানে অ্যালিসের সাথে ওয়ান্ডারল্যান্ডের ক্যাটারপিলার অ্যাবসোলামের দেখা হয়ে যায়। অ্যালিস অ্যাবসোলামের সাহায্যে একটি আয়নার ভেতর দিয়ে আবারও ওয়ান্ডারল্যান্ড পৌঁছে যায়। অ্যালিস হোয়াইট কুইনের বাসার সামনে ল্যান্ড করে। সেখানে হোয়াইট কুইন সহ বাকি সবাই অ্যালিসকে দেখে অনেক খুশি হয়। তারা অ্যালিসকে জানায় হ্যাটার পাগল হয়ে গেছে। আসলে একদিন খেলতে গিয়ে হ্যাটার তার ছোটবেলায় বানানো পার্পল হ্যাটটি খুঁজে পায়। এটা দেখেই হ্যাটারের তার পরিবারের কথা মনে পড়ে যায়, যাদেরকে জাইবারওয়াকে নৃশংসভাবে হত্যা করেছিল। এরপর থেকেই হ্যাটার কারো সাথেই কথা বলে না, সারা দিন বাসার দরজা বন্ধ করে বসে থাকে। এখন তাদের শেষ ভরসা হচ্ছে অ্যালিস। একমাত্র অ্যালিসই পারবে হ্যাটারকে আবার আগের মতো স্বাভাবিক করতে। সব কিছু শুনে অ্যালিস হ্যাটারের সাথে দেখা করে। অ্যালিসকে দেখে হ্যাটার অনেক খুশি হয়। হ্যাটার অ্যালিসকে বলে তার বানানো প্রথম হ্যাট যদি এখনও পর্যন্ত সুরক্ষিত থাকতে পারে তাহলে তার পরিবারও নিশ্চয়ই সুরক্ষিত আছে। তাছাড়া ছোটবেলায় বাবার সাথে হ্যাটারের ঝগড়া হয়েছিল, তখন না বুঝলেও এখন হ্যাটার তার ভুল বুঝতে পারে। সে তার বাবাকে সরি বলতে চায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করে না যে তার পরিবার এখনও বেঁচে আছে। তখন অ্যালিস হ্যাটারকে বুঝিয়ে বলে যে তার পরিবার আসলেই মারা গেছে, তাদেরকে কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব না। এই কথা শুনে হ্যাটার অনেক রেগে যায় আর অ্যালিসকে ঘরের বাইরে বের করে দরজা আটকে দেয়। অ্যালিস হোয়াইট কুইনকে সব কিছু খুলে বলে হ্যাটারের পরিবারকে ফিরিয়ে আনতে না পারলে কোনোভাবেই হ্যাটারের পাগলামি বন্ধ করা সম্ভব হবে না। এটা শুনে হোয়াইট কুইন অনেক টেনশনে পড়ে যায়। অনেক চিন্তা ভাবনা করে হোয়াইট কুইন অ্যালিসকে বলে হ্যাটারের পরিবারকে ফিরিয়ে আনার একটি রাস্তা আছে, সেটা হলো ক্রনোস্ফিয়ারের মাধ্যমে টাইম ট্রাভেল করা। অর্থাৎ জাইবারওয়াকি যেই সময় তার পরিবারকে হত্যা করে ঠিক ওই সময়ে ফিরে গিয়ে জাইবারওয়াকির হাত থেকে তার পরিবারকে বাঁচিয়ে নিতে হবে। আর এই কাজটা তোমাকেই করতে হবে, কারণ আমাদের মধ্যে কেউ যদি অতীতে যাওয়ার পরে তার নিজের সাথে দেখা হয়ে যায় তাহলে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যেহেতু তুমি অতীতে ছিলে না, তাই তোমাকেই এই কাজটি করতে হবে। হোয়াইট কুইন অ্যালিসকে একটি পুরাতন ঘড়ির ভেতরে টাইম ট্রাভেল করার জন্য পাঠায়, যেখানে অ্যালিসকে টাইম কিপারকে ম্যানেজ করে ক্রনোস্ফিয়ার নিয়ে অতীতে গিয়ে জাইবারওয়াকির হাত থেকে হ্যাটারের পরিবারকে রক্ষা করতে হবে। অ্যালিস অনেক কষ্টে টাইম কিপারের মহল ক্যাসেল অফ এটার্নিটিতে প্রবেশ করে। অ্যালিস সেখানে দেখতে পায় ওয়ান্ডারল্যান্ডের সকলের জীবন ঘড়ি ক্যাসেল অফ এটার্নিটির দেওয়ালে ঝুলছিল। টাইম কিপার জীবিত ঘড়িদের মধ্য থেকে একটি ঘড়ি খুলে ফেলে, সাথে সাথেই এক লোকের মৃত্যু হয়ে যায়। আসলে ওয়ান্ডারল্যান্ডের কে কখন জন্ম নিবে, কখন মারা যাবে, সব কিছু এই টাইম কিপারের কন্ট্রোলে থাকে। এর মধ্যেই টাইম কিপার টের পেয়ে যায় তার মহলে বাইরের কেউ প্রবেশ করেছে। এরপর অ্যালিস টাইম কিপারের সামনে এসে ক্রনোস্ফিয়ারের বিষয় খুলে বলে। এটা শুনে টাইম কিপার রেগে গিয়ে বলে, এটা অসম্ভব, আমি কোনো দুনিয়ার কিছুর বিনিময়েই তোমাকে ক্রনোস্ফিয়ার দিতে পারি না। তাছাড়া অতীতে গিয়ে অতীতকে কখনোই পরিবর্তন করা সম্ভব না। টাইম কিপার অ্যালিসকে মহল থেকে বাইরে বের করে দেয়। ঠিক তখনই
তখনই রেড কুইন সেখানে চলে আসে। আসলে রেড কুইনও ক্রনোস্ফিয়ারের পিছনে পড়েছিল। সে টাইম ট্রাভেল করে তার বোন হোয়াইট কুইনের ওপর প্রতিশোধ নিতে চায়। এই জন্য রেড কুইন টাইম কিপারের সাথে মিথ্যে প্রেমের নাটক করে, কিন্তু টাইম কিপার কোনোভাবেই ক্রনোস্ফিয়ার দিতে রাজি হয় না। মূলত ক্রনোস্ফিয়ারের পাওয়ার দিয়েই গ্র্যান্ড ক্লক ঘুরতে থাকে, তাই গ্র্যান্ড ক্লক থেকে ক্রনোস্ফিয়ার খুলে দিয়ে দিলে গ্র্যান্ড ক্লক থেমে যাবে, আর ফলাফলস্বরূপ সম্পূর্ণ ওয়ান্ডারল্যান্ড ধ্বংস হয়ে যাবে। এর মধ্যেই রেড কুইন যখন টাইম কিপারের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, সেই সুযোগে অ্যালিস গ্র্যান্ড ক্লক থেকে ক্রনোস্ফিয়ার খুলে নেয়। সাথে সাথেই টাইম কিপারের সৈন্যবাহিনী অ্যালিসকে মারার জন্য চলে আসে, কিন্তু অ্যালিসকে ধরার আগেই সে ক্রনোস্ফিয়ার চালু করে টাইম ট্রাভেল করে সেখান থেকে পালিয়ে যায়। অ্যালিস দেখতে পায় যে ক্রনোস্ফিয়ারের অপারেটিং সিস্টেম মূলত একটি জাহাজের মতোই, যার কারণে অ্যালিস খুব সহজেই ক্রনোস্ফিয়ার চালিয়ে টাইম ট্রাভেল করছিল। অন্যদিকে ক্রনোস্ফিয়ার না থাকার কারণে গ্র্যান্ড ক্লক থেমে যেতে থাকে। টাইম কিপার তার সৈন্যদেরকে গ্র্যান্ড ক্লক চালু রাখার অর্ডার দিয়ে অ্যালিসকে ধাওয়া করতে থাকে। এদিকে অ্যালিস জাইবারওয়াকের হাত থেকে হ্যাটারের পরিবারকে বাঁচানোর জন্য হরন ভ্যান্ডাস দিনে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই টাইম কিপার অ্যালিসের ওপর পিছন থেকে আক্রমণ করে দেয়, যার কারণে অ্যালিস ভুল করে রেড কুইনের করোনেশনের দিনে পৌঁছে যায়, যেদিন রাজা রেড কুইনকে ওয়ান্ডারল্যান্ডের রানী হিসেবে ঘোষণা করে। সেখানে অ্যালিস তরুণ হ্যাটারের সাথে দেখা করে। হ্যাটার অ্যালিসকে মোটেও চিনতে পারে না, কারণ এই সময়ে হ্যাটারের সাথে অ্যালিসের কোনো পরিচয় ছিল না। এর মধ্যেই করোনেশনের অনুষ্ঠান শুরু হয়ে যায়। অ্যালিস রাজমহলে প্রবেশ করে দেখতে পায় হ্যাটারের বাবা রেড কুইনের মাথায় মুকুট পরানোর চেষ্টা করছে, কিন্তু রেড কুইনের মাথা বড় হওয়ার কারণে মুকুট কোনোভাবেই তার মাথায় ফিট হচ্ছিল না। এই দৃশ্য দেখে সহজ সরল হ্যাটার হেসে দেয়। হ্যাটারের হাসি দেখে রেড কুইন অনেক রেগে যায়। এদিকে হ্যাটারের বাবা অনেক জোর দিয়ে মুকুটটিকে মাথায় বসানোর চেষ্টা করে, ফলস্বরূপ মুকুটটি ভেঙে যায়। এটা দেখে মহলে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। রেড কুইন রাগের মাথায় সবাইকে অনেক গালিগালাজ করে। এই পরিস্থিতি দেখে রাজা রেড কুইনের বদলে হোয়াইট কুইনকে ওয়ান্ডারল্যান্ডের রানী ঘোষণা করে দেয়, কারণ রাজা বুঝতে পারে রেড কুইনের রাগ এতটাই বেশি যে সে রানী হওয়ার যোগ্যতা রাখে না। রাজার সিদ্ধান্তে রেড কুইন আরও রেগে যায় আর সেখান থেকে চলে যায়। হ্যাটারের বাবা মনে করে যে হ্যাটারের হাসির কারণেই আজকে এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই সে হ্যাটারকে অনেক গালমন্দ করে। হ্যাটার তার বাবার কথায় অনেক কষ্ট পায় আর রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যায়। অ্যালিস তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু হ্যাটার অ্যালিসের কোনো কথাই মানে না আর বাড়ি ছেড়ে চলে যায়। এরপরে অ্যালিস হ্যাটারের বাবা মায়ের কাছে গিয়ে জানতে পারে আসলে রেড কুইন প্রথম থেকে এরকম ছিল না। ছোটবেলায় একটি দুর্ঘটনায় তার মাথায় অনেক আঘাত পায়, যার কারণে তার মাথা এরকম অস্বাভাবিক বড় হয়ে যায়। তখন অ্যালিস সিদ্ধান্ত নেয় সে রেড কুইনের দুর্ঘটনার দিনে গিয়ে তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাবে, তাহলে তার মাথা এরকম অস্বাভাবিক বড় হবে না আর ভবিষ্যতে রেড কুইন কারো ওপর অত্যাচার করবে না। অ্যালিস টাইম ট্রাভেল করে ওই দিনে পৌঁছে যায়। সেখানে অ্যালিসের সাথে বাচ্চা হ্যাটারের দেখা হয়। হ্যাটার অ্যালিসকে কাস্টমার মনে করে তার বাবার দোকানে নিয়ে যায়। সেখানে হ্যাটার তার বাবাকে তার বানানো প্রথম হ্যাটটি দেখায়। হ্যাটারের বাবা তার বানানো হ্যাট দেখে তাকে উৎসাহ দেওয়ার বদলে উল্টো তার হ্যাটের দোষ ত্রুটি খুঁজে বের করে সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। এই ঘটনায় হ্যাটার কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখন অ্যালিস রেড কুইনকে খুঁজতে বের হয়ে যায়। রেড কুইন তার ছোট বোনের সাথে রান্নাঘরে বিস্কিট খাচ্ছিল। তাদের মা তাদেরকে অতিরিক্ত বিস্কিট খেতে বারণ করে, কিন্তু হোয়াইট কুইন তার মায়ের বারণ করা সত্ত্বেও লুকিয়ে বিস্কিট খেয়ে নেয়। তখন কিছুটা ভাঙা বিস্কিট রেড কুইনের বিছানার পাশে পড়ে যায়। তাদের মা রেড কুইনের বিছানার পাশে ভাঙা বিস্কিট দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে চুরি করে বিস্কিট খেয়েছিল কে? হোয়াইট কুইন অস্বীকার করে বলে সে বিস্কিট খায়নি, যার কারণে তাদের মা সন্দেহ করে যেহেতু রেড কুইনের বিছানার পাশে বিস্কিটের টুকরো পড়ে আছে, সেহেতু রেড কুইনই চুরি করে বিস্কিট খেয়েছিল। নির্দোষ রেড কুইন অপবাদ সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পরই রেড কুইন অ্যাক্সিডেন্ট করবে আর তার মাথা ভয়ঙ্করভাবে বড় হয়ে যাবে। ইতিমধ্যে অ্যালিস রেড কুইনকে খুঁজে পায়। সে অ্যাক্সিডেন্ট থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু টাইম কিপার সত্যিই বলেছিল কোনোভাবেই অতীতকে পরিবর্তন করা সম্ভব না, যার কারণে অ্যাক্সিডেন্ট করে রেড কুইনের মাথা অনেক বড় হয়ে যায়।
হঠাৎ করে অ্যালিসের হ্যাটারের বাবার উপরে চোখ পড়ে। সে ডাস্টবিনে ফেলে দেওয়া হ্যাটারের বানানো প্রথম হ্যাটটিকে যত্ন করে তার পকেটে ভরে নেয়। আসলে হ্যাটারের বাবা হ্যাটারকে যতই রাগ করুক না কেন, সেটা শুধুমাত্র তার ভালোর জন্যই করে থাকে। সে হ্যাটারকে অনেক ভালোবাসে। এর মধ্যেই টাইমকিপার অ্যালিসকে একটি রুমে বন্দি করে ফেলে। এদিকে ক্রোনোস্ফিয়ার থেকে দূরে থাকার কারণে টাইমকিপারের অনেক গুরুতর অবস্থা হয়ে যায়। টাইমকিপার অ্যালিসকে ক্রোনোস্ফিয়ার ফিরিয়ে দিতে বলে, কিন্তু অ্যালিসের এখনও হ্যাটারের ফ্যামিলিকে জাইবারওয়াকির হাত থেকে বাঁচানো বাকি ছিল। অ্যালিস সেখান থেকে পালানোর কোনো উপায় খুঁজে না পেয়ে সেখানে থাকা একটি আয়নার মধ্য দিয়ে আবারও বাস্তব দুনিয়ায় ফিরে আসে। অ্যালিস চোখ মেলে দেখতে পায় সে একটি মানসিক হাসপাতালে ভর্তি। আসলে হেমিস অ্যালিসকে পাগল মনে করে হাসপাতালে ভর্তি করে দেয়। অ্যালিস তার মায়ের সহযোগিতায় হাসপাতাল থেকে পালিয়ে যায় আর আবারও ক্রোনোস্ফিয়ার নিয়ে আয়নার ভেতর দিয়ে হরন ভেন্ডাস দিনে পৌঁছে যায়। ওই দিন জাইবারওয়াকি সব জায়গায় আগুন জ্বালিয়ে দেয়। প্রাণ বাঁচাতে আশেপাশের সকল লোকজন এদিক সেদিক পালাতে থাকে। তখন অ্যালিস লক্ষ্য করে যে আসলে রেড কুইন হ্যাটারের ফ্যামিলিকে মারার বদলে সেখান থেকে বন্দি করে নিয়ে যায়। অন্যদিকে হ্যাটারের ফ্যামিলির চিন্তায় হ্যাটার মরতে বসেছিল। ঠিক তখনই অ্যালিস হ্যাটারকে আসল ঘটনা খুলে বলে। ফ্যামিলির কথা শুনেই হ্যাটার আবারও স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে টাইমকিপার রেড কুইনকে বলে অ্যালিস হ্যাটারের ফ্যামিলিকে বাঁচানোর জন্যই এই সব কিছু করছিল। এই কথা শুনে রেড কুইনের মাথায় আগুন লেগে যায়। সে টাইমকিপারকে বন্দি করে নেয় আর অ্যালিসের মোকাবেলা করার প্রস্তুতি নিতে থাকে। অ্যালিস তার বন্ধু-বান্ধব নিয়ে রেড কুইনের নতুন মহলের দিকে এগোতে থাকে। রেড কুইনের মহলে এসে সবাই আলাদা আলাদা হয়ে হ্যাটারের ফ্যামিলিকে খুঁজতে থাকে। সুযোগ বুঝে রেড কুইনের সৈন্যরা সবাইকে বন্দি করে নেয়। হ্যাটার আর অ্যালিস সকল বাধা পেরিয়ে রেড কুইনের রুমে পৌঁছে যায়। ওই রুমের ভিতরে ছোট্ট একটি গ্লাস ফ্রেমের ভিতর রেড কুইন হ্যাটারের ফ্যামিলিকে ছোট বানিয়ে বন্দি করে রাখে। হ্যাটার তার ফ্যামিলিকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। ঠিক তখনই রেড কুইন অ্যালিসকে বন্দি করে ক্রোনোস্ফিয়ার ছিনিয়ে নেয়। সে হোয়াইট কুইনকে সাথে নিয়ে ওই দিনে ফিরে যায় যেদিন তার মা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। সে হোয়াইট কুইনকে সবকিছু স্বীকার করে নিতে বলে। অন্যদিকে দেখা যায় রেড কুইনের সৈন্যবাহিনী তার উপর মোটেও সন্তুষ্ট ছিল না। তারা শুধুমাত্র মৃত্যু ভয়ে তার আনুগত্য মেনে নিত। এখন তার অনুপস্থিতিতে তারা অ্যালিস আর তার সঙ্গীদেরকে মুক্ত করে দেয়। তখন টাইমকিপার অ্যালিসকে বলে খুব শীঘ্রই ক্রোনোস্ফিয়ার তার জায়গায় ফিরিয়ে না দিলে ওয়ান্ডারল্যান্ড ধ্বংস হয়ে যাবে। যার কারণে অ্যালিস আর হ্যাটার টাইমকিপারের ফ্লাইং মেশিন নিয়ে রেড কুইনকে ফলো করে। অন্যদিকে হোয়াইট কুইন কোনোভাবেই তার ভুল স্বীকার করে না। যার কারণে রেড কুইন রাগের মাথায় বাচ্চা রেড কুইনের সামনে চলে আসে। সাথে সাথেই দুজনে পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। এমনকি আশেপাশের সব কিছু পাথরের মূর্তিতে পরিণত হতে থাকে। অ্যালিস আর হ্যাটার সময় মতো সেখানে পৌঁছে রেড কুইন এবং হোয়াইট কুইনকে নিয়ে ক্যাসেল অফ এটার্নিটির দিকে রওনা হয়। তাদের আশেপাশের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। তারা অনেক কষ্টে ক্যাসেল অফ এটার্নিটিতে পৌঁছায়। অ্যালিস ক্রোনোস্ফিয়ার নিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে আর তার পিছনে সব কিছু পাথরে পরিণত হতে থাকে। এমনকি হোয়াইট কুইন রেড কুইনের শরীরকে বাঁচাতে গিয়ে নিজে পাথরে পরিণত হয়ে যায়। একে একে সব কিছু ধ্বংস হয়ে যায়। অ্যালিস ক্রোনোস্ফিয়ারকে তার জায়গায় রাখতে যাবে, কিন্তু অল্পের জন্য সেও পাথরে পরিণত হয়ে যায়। নিস্তব্ধতা চারিদিক গ্রাস করে নেয়। এমনকি অ্যালিস যে আয়না দিয়ে ওয়ান্ডারল্যান্ডে এসেছিল সেই আয়নাটিও পাথরে পরিণত হয়ে যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, অ্যালিস কি তাহলে এখানে এই অবস্থাতেই ফেসে থাকবে, নাকি আবারও তার মায়ের কাছে ফিরে যেতে পারবে? আসলে ক্রোনোস্ফিয়ার তার সঠিক জায়গার অনেক কাছাকাছি থাকার কারণে সেটি আবারও কাজ করা শুরু করে। এরপর ধীরে ধীরে সবকিছু আবারও ঠিক হয়ে যেতে থাকে। হোয়াইট কুইন রেড কুইনের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। রেড কুইনও হোয়াইট কুইনকে ক্ষমা করে দেয় আর হ্যাটারের পরিবারকে আবার স্বাভাবিক করে দেয়। এরপর অ্যালিস টাইমকিপারকে ধন্যবাদ জানিয়ে তার বন্ধুদের সাথে দেখা করে আবারও বাস্তব জীবনে ফিরে আসে। এরপর অ্যালিস তার বাবার জাহাজের বিনিময়ে হেমিসের কাছ থেকে তাদের ঘর ফিরিয়ে আনে। সবশেষে দেখা যায় অ্যালিস তার মাকে সাথে নিয়ে আবারও বাণিজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এখানেই এই মুভিটি শেষ হয়।